দেখে কি মনে হচ্ছে এটা 2 কেজি ওজনের নয়? হ্যাঁ বন্ধুরা, এটা 2 কেজি ওজন। আমার কাছে অনেক কমেন্ট আছে যে বড় মাছ, ছোট মাছকে বড় করে বলছি না বন্ধুরা, এটা 2 কেজি ওজনের কাতলা মাছ। দেখুন, এখন মাছটা আমি কাটবো, কাটাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি মুখ থেকে দড়িটা খুলে দিই। দেখুন বন্ধুরা, আমি বাজার থেকে 2 কেজি ওজনের একটা কাতলা মাছ নিয়ে এসে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এই দেখুন, একেবারে জ্যান্ত কাতলা। এইটারই আজকের আমি একটা রেসিপি করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তরকারিটা রেডি করি। তো আমি একটু আগেই ম্যারিনেটটা করে নিচ্ছি। তো আগে থেকে যদি ম্যারিনেট করা থাকে মাছে, তাহলে মাছে লবণ হলুদ ঢুকে যায়, খেতে ভালো লাগে, টেস্ট ভালো আসে। আমার মাছটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আগে থেকে যদি পেস্টটা বানানো থাকে, তাহলে গুঁড়ো মশলার ভেতরে জলটা ঢুকে যায়, ভালো হয়। একটা ছোট্ট মাটির বোলে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম। হলুদ দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম,
জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, কালারের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, ছোট একটা চামচের 1 চামচ। মশলার পেস্টটা আমি তৈরি করে নিলাম, গুঁড়ো মশলার পেস্ট একটু আগেই তৈরি করলাম। গুঁড়ো মশলার ভেতরে জলটা ঢুকে যাবে, ভালো হবে। আর বড় সাইজের 2টো পেঁয়াজ আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। কিছুটা পরিমাণ আদা নিয়েছি, পরিমাণ মতো আদা দেব। অল্প রসুন নিয়েছি, 3-4 কোয়া রসুন নিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কা আমি আধা চেরা করে নিয়েছি। বন্ধুরা, আপনারা কি কখনো মাছের সাথে ক্যাপসিকাম দিয়ে খেয়েছেন? আমি ছোট্ট একটা আমার বাগানের ক্যাপসিকাম নিয়েছি, কাতলা মাছের সাথে ক্যাপসিকাম দিয়ে আমি রান্না করব, খেতে ভীষণই ভালো লাগে। আর এখন শীতকালে তো ধনেপাতা খেতে সবাই পছন্দ করে, ধনেপাতা অ্যাভেলেবল পাওয়াও যায়। তো কিছুটা পরিমাণ আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতা আর ক্যাপসিকামটা একটু পরেই আমি কেটে নেব। উনান জেলে দিয়েছি, উনানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়েছিলাম তেল, কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো তুলে দিচ্ছি। মাছটা ভালো করে ভেজে নেব। এখন তো মানুষের সবারই শরীর খারাপ লেগেই আছে, কোনো না কোনো ওষুধ প্রতিটা মানুষকে আক্রমণ করছে। তো আমি মাছটা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তরকারিটা একটু অল্প তেলেই করব, কারণ তেল মশলাটার তরকারি তো শরীরের পক্ষে ভালো নয়। হালকা তেল মশলা দিয়ে কীভাবে ভালোভাবে থাকা যায় আর ভালোভাবে খাওয়া যায়, সেইভাবেই আমি রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, ছোট্ট একটা ক্যাপসিকাম আমার বাগানে হয়েছিল, আমি তুলে এনেছি। কাতলা মাছের ঝাল করছি, তাতেই ক্যাপসিকামটা দেব। আপনারা মাছের সাথে এইভাবে ক্যাপসিকাম দিয়ে রান্না করে খাবেন, খেতে ভীষণই ভালো লাগে। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, ব্রাউন কালার করে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি ক্যাপসিকামটা ভেজে নেব। হালকা করে আমি ক্যাপসিকামটা ভেজে নিলাম। তরকারিটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, মশলাটা রেডি করব। এই দেখুন, ছোট একটা চামচের আমি 1/2 চামচ কালো জিরে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিলাম। ফোড়নের একটা ভালো গন্ধ আসছে,
গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। হালকা আঁচে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। তরকারিতে আমি বেশি তেলটা ব্যবহার করব না, মাছটা ভালো করে তেলে ভেজে নিয়েছি। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, কম তেল মশলা দিয়ে ভীষণ ভালো হয় খেতে, শরীরও ভালো থাকে। আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধও আসছে। এবার আমি গুঁড়ো মশলার পেস্টটা অ্যাড করে দেবো। এই দেখুন একেবারে বাটা মশলার মতন হয়ে গেছে। একটু আগেই আমি এতে জল দিয়েছিলাম। এই দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি কিছুটা পরিমাণ জল গরম করে রেখেছি, জলটা দিয়ে দিলাম। তার আগে আমি ভেজে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এই দেখুন তরকারিটা ফুটে গেছে। আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ধনে পাতাটা আমি কেটে নিলাম। এই যে শীতকালে তো ধনে পাতা খেতে, সারা বছরই ধনে পাতা খেতে ভীষণ ভালো লাগে। সারা বছরই ধনে পাতা তরকারি খেতে ভীষণ ভালো লাগে। ধনে পাতা তো উপকারী, আর শীতকালে তো কথাই নেই। এই দেখুন হালকা ধনে পাতাটা আমি ছড়িয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, তরকারিটা একেবারে মাখো মাখো হয়ে গেছে। আমি 2 কেজি ওজনের কাতলা মাছের আজকে ঝাল রান্না করলাম ক্যাপসিকাম দিয়ে। বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্য ভালো লাগবে আপনাদের সকলেরই। এখন তরকারিটা একেবারে খাওয়ার মতো রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, কাতলা মাছের তেলে ঝাল তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা আমার বাগানের ছোট্ট একটা ক্যাপসিকাম দিয়ে তরকারিটা রান্না করেছি। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্য ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবারও দেখা হবে পরের অন্য কোনো রান্নার সাথে, অন্য কোনো ভিডিওতে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।